আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে একটা বেশ সাম্প্রতিক প্রতিবেদন। শিরোনামটা হল শান্তিপুরে গঙ্গায় কুমির আতঙ্ক। হ্যাঁ, মানে এই যে নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুর ফেরিঘাট, হ্যাঁ, তার কাছাকাছি গঙ্গায় কুমির দেখা যাওয়ার ঘটনা। ঠিক। আর তারপরে কি পরিস্থিতি তৈরি হলো, মানে এই নিয়েই আমরা একটু গভীরে যাব। রিপোর্টটা ঠিক কি বলছে সেটা বোঝার চেষ্টা করব। প্রতিবেদন অনুযায়ী তো ঘটনাটা বেশ আলোড়ন ফেলেছে, তাই না? মানে সাত সকালে একদম সাত সকালে কয়েকজন নিত্যযাত্রী, এমনকি লঞ্চের চালকও বলছেন, আর সাধারণ মানুষও, তারা নাকি গঙ্গায় একটা কুমিরকে দেখেছেন বেশ স্পষ্টভাবেই। ও, তো বুঝতেই পারছেন, যারা রোজ নদী পারাপার করেন বা নদীর ধারেই যাদের বাস, তাদের মধ্যে একটা স্বাভাবিকভাবেই বেশ আতঙ্ক তৈরি হয়েছে। সেটাই তো। মানে প্রতিদিনের যাতায়াতের পথে যদি এমন একটা দৃশ্য চোখে পড়ে, বা ধরুন বাড়ির এত কাছে, ভয় তো লাগবেই। অবশ্যই। আর প্রতিবেদন বলছে আতঙ্কটা নাকি এতটাই যে মানুষের রোজকার জীবনে তার একটা প্রভাব পড়ছে। ঠিক। শুধু একটা কুমির দেখা গেছে, তাতেই এতখানি প্রতিক্রিয়া। বোঝা যাচ্ছে ব্যাপারটা এলাকার মানুষের মনে বেশ গভীর একটা ছাপ ফেলেছে। অবশ্যই। আর এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। আচ্ছা। ঘাট প্রশাসনের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে, নোটিশ যাকে বলি আর কি। হুম। এছাড়া মাইকিং করেও মানুষকে সাবধান করা হচ্ছে, সেই কাজও চলছে। আচ্ছা। আর শুধু ঘাট প্রশাসন নয়, জেলা প্রশাসন স্তরেও বিষয়টা বেশ গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে, অন্তত প্রতিবেদন তো তাই বলছে। তাহলে একদিকে মানুষের ভয়ে আর অন্যদিকে প্রশাসনের এই তৎপরতা। কিন্তু প্রতিবেদন এটাও জানাচ্ছে যে এত কিছুর পরেও মানুষের মন থেকে ভয়টা পুরোপুরি যাচ্ছে না। হ্যাঁ, সেটাই। তারা এখনো বেশ আতঙ্কিত। এর কারণটা কি হতে পারে? এটা কি শুধু অজানা ভয়, নাকি এর পিছনে অন্য কিছু আছে? এখানে দেখুন, একটা জরুরি দিক উঠে আসছে। প্রতিবেদনটাতেও সেটার উল্লেখ আছে। কি সেটা? শান্তিপুরের গঙ্গায় কুমির দেখার ঘটনা, এটা নাকি প্রথমবার নয়। ও, তাই নাকি? হ্যাঁ, এর আগেও নাকি এমন ঘটনা ঘটেছে, আর তখনও একই রকম আতঙ্ক ছড়িয়েছিল। এই যে পুনরাবৃত্তি, এই বিষয়টা কিন্তু এখনকার এই আতঙ্কের কারণটা বুঝতে বেশ সাহায্য করতে পারে। হ্যাঁ, এই পুনরাবৃত্তির দিকটা, এটা সত্যিই ভাবার মতো। যদি আগেও এমন ঘটে থাকে, তাহলে কি এই প্রশাসনিক ব্যবস্থাগুলো সেগুলো কি যথেষ্ট দীর্ঘমেয়াদী কোনো সুরক্ষা বা ভরসা দিতে পারছে না? ঠিক। নাকি সমস্যাটা অন্য কোথাও? বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হলে তো মানুষের মনে ভয়টা আরও গেঁথে বসবে, সেটাই স্বাভাবিক। একদম ঠিক বলেছেন। একবারের ঘটনা হলে সেটাকে হয়তো একটা বিচ্ছিন্ন ব্যাপার বলে ভাবা যায়, কিন্তু যখন একই জায়গায় একই রকম ঘটনা বারবার ঘটে, তখন তো প্রশ্ন উঠবেই। প্রশাসন হয়তো তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে, যেমন এবারও নিয়েছে, সতর্কতা জারি করা, মাইকিং করা। হ্যাঁ, পদক্ষেপ তো নেওয়া হচ্ছে। কিন্তু এই ব্যবস্থাগুলো কি মূল কারণটাকে ধরতে পারছে, বা ধরুন কোনো দীর্ঘমেয়াদী সমাধানের দিকে কি এগোচ্ছে? প্রতিবেদন থেকে অন্তত এটা স্পষ্ট যে মানুষের ভয় কাটেনি। আর সেটা হয়তো এই আগের অভিজ্ঞতার সঙ্গেই যুক্ত। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখছি? শান্তিপুরে গঙ্গায় কুমির দেখা গেছে। সেটা নদী পাড়ের মানুষের স্বাভাবিক জীবনে একটা বড় ধাক্কা দিয়েছে, একটা তীব্র আতঙ্ক তৈরি করেছে। হ্যাঁ। প্রশাসন সক্রিয় হয়েছে, ব্যবস্থা নিচ্ছে, কিন্তু মানুষের মনে ভয়টা থেকেই যাচ্ছে। আর তার একটা বড় কারণ হতে পারে এই ঘটনার পুনরাবৃত্তি। একদম। প্রতিবেদন থেকে পাওয়া নির্যাসটা মোটামুটি এটাই। কুমিরের হঠাৎ দেখা দেওয়া, তার ফলে জনমানুষের তৈরি হওয়া একটা তীব্র ভয়, প্রশাসনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই ঘটনার আগের ইতিহাস, এই পুনরাবৃত্তির বিষয়টা। ঠিক। এইসব মিলিয়ে পুরো ঘটনাটাকে একটা বৃহত্তর প্রেক্ষাপটে বুঝতে সাহায্য করে। তাহলে এই প্রতিবেদনের গভীরে গেলে শুধু একটা কুমির দেখার খবর নয়, আরও কিছু চিন্তার খোরাকও পাওয়া যাচ্ছে। অবশ্যই। যেহেতু প্রতিবেদনটিতে এই পুনরাবৃত্তির কথাটা উল্লেখ করা হয়েছে, এটা আমাদের একটা বেশ গভীর প্রশ্নের মুখে দাঁড় করায়। কিরকম? এই যে বারবার একই ঘটনা ঘটছে, এটা কি নিছকই কাকতালীয়, নাকি এর পিছনে গঙ্গার পরিবেশের কোনো পরিবর্তন, তার যে ইকোসিস্টেম, তাতে কোনো সূক্ষ্ম বদল ঘটছে? অথবা ধরুন নদীর যে জীববৈচিত্র্য আর মানুষের যে সহ অবস্থান, তার মধ্যে কি কোনো টানাপোড়েন তৈরি হচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য বেশ জরুরি হয়ে উঠছে। তাই তো। ব্যাপারটা শুধু একটা কুমির দেখা বা ভয় পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না তাহলে। না, একেবারেই না। এটা হয়তো আরও বড় কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে।